দোলক ঘড়ি দ্রুত চলে কখন? এই প্রশ্নটির উত্তর জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে দোলক ঘড়ি কী এবং দোলনকাল কী। আমরা একটি দোলক ঘড়ি কল্পনা করি। এই দোলক ঘড়ির নিচে একটি দোলক লাগানো থাকে। এই দোলকটি যদি এই এ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়, এটি বি অবস্থানে পৌঁছাবে। এখন এই বি অবস্থানে পৌঁছানোর পরে এটি আবার এ অবস্থানে ফিরে আসবে। এখন এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসতে যে সময় লাগে সেই সময়কে বলে দোলনকাল। এই সময়ে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয়, মানে পূর্ণ দোলনের সময়কে বলে দোলনকাল। আর এই সময়ে ঘড়ির কাঁটাটি 2 সেকেন্ড অতিক্রম করবে, 2 সেকেন্ড। এখন এই দোলক ঘড়ির দোলকের দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তখন এটিকে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে আগের থেকে বেশি পথ অতিক্রম করতে হবে। এখন আগের থেকে বেশি পথ অতিক্রম করতে হলে তার সময় অবশ্যই বেশি লাগবে, মানে তখন এই 2 সেকেন্ড হতে সময় কিছুটা বেশি লাগবে। আবার যখন এই দোলকের দৈর্ঘ্য কমে যাবে তখন কি হবে? আগের থেকে কম সময় লাগবে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে, কারণ সে আগের থেকে কম পথ অতিক্রম করেছে। তখন এই 2 সেকেন্ড, ঘড়িতে 2 সেকেন্ড আগের থেকে একটু হলেও তাড়াতাড়ি হবে। এখন তাহলে আমাদেরকে দেখতে হবে এই দোলকের দৈর্ঘ্য বাড়ছে কখন, কমছে কখন। এই দোলক সাধারণত মেটালের তৈরি হয়, আর আমরা জানি যে মেটালকে তাপ দিলে তার দৈর্ঘ্য একটু হলেও বেড়ে যায়। তাহলে মেটাল তাপ পাবে কখন? এই গ্রীষ্মকালে তাপ পাবে। আবার মেটালের দৈর্ঘ্য কমে যাবে কখন? যখন তাপমাত্রা কম থাকে, অর্থাৎ শীতকালে। এখন মেটালের দৈর্ঘ্য যখন কম থাকবে তখন তার পথ অতিক্রম করতে হবে কি কম, তার মানে তার দোলনকাল কমে যাবে। অর্থাৎ তার দোলনকাল যখন কমে যাবে তখন তার 2 সেকেন্ড আগের থেকে একটু হলেও তাড়াতাড়ি হবে। অর্থাৎ ঘড়ি দ্রুত চলবে। তার মানে ঘড়ি দ্রুত চলে কখন? তখন এই যে দৈর্ঘ্য, মানে দোলকের দৈর্ঘ্য কমে যাচ্ছে, তার মানে দোলকের দৈর্ঘ্য কমে যাচ্ছে কখন? শীতকালে।